নমস্কার, ভোকাবুলারি সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাই। আজকে রিডিং কম্প্রিহেনশন এবং কিছু শব্দ এবং এই রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন প্যাসেজের কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। দেখো, রিডিং কম্প্রিহেনশন প্রথমে একটা আনসিন আছে, একটা গল্প আছে। সে গল্পর আমি পড়ে শোনাচ্ছি। দ্য লায়ন অ্যান্ড দ্য র্যাবিট, সিংহ এবং খরগোশের গল্প। এ ক্রুয়েল লায়ন লিভড ইন দ্য ফরেস্ট। ক্রুয়েল মানে নিষ্ঠুর, এটা তোমরা আগের চ্যাপ্টারে পড়েছ। একটা নিষ্ঠুর সিংহ যে বনে বাস করত। এভরিডে হি কিল্ড এ লট অফ অ্যানিমেলস। লট মানে আগের দিন পড়েছে, লট মানে হলো প্রচুর। প্রত্যেক দিন সে প্রচুর প্রাণীদের হত্যা করত এবং তাদের খেত। দ্য আদার অ্যানিমেলস ওয়ার অ্যাফ্রেড দ্য লায়ন উড কিল দেম অল। অন্য যে সমস্ত প্রাণীগুলো ছিল তারা সবাই ভয় পেত যে হয়তো তাদেরকে মেরে ফেলতে পারে এই সিংহ। The animals told the lion, "Let's make a deal. If you promise to eat only one animal each day, then one of us will come to you every day. Then you don't have to hunt and kill us." তখন অ্যানিমাল মানে অন্য প্রাণীরা, অন্য জন্তুরা সিংহকে একটা প্রস্তাব দিল, কি যে আমরা প্রত্যেক দিন তোমার কাছে আসব এবং তুমি আমাদেরকে ধরে খাবে, তোমাকে আর শিকার করার দরকার নেই। The plan sounded well, thought out to the lion. এই যে প্রস্তাব, এই যে প্ল্যান, সেটা খুবই ভালো লাগলো এবং সে রাজি হয়ে গেল। সো হি অ্যাগ্রিড, বাট অলসো হি সেড, কিন্তু রাজি হওয়ার পর সে বলল, ইফ ইউ ডোন্ট কাম এভরি ডে, আই প্রমিস টু কিল অল অফ ইউ দ্য নেক্সট ডে। যদি তোমরা কেউ না আসো এক একজন করে, তাহলে কিন্তু পরের দিনই আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। Each day after that, one animal went to the lion so that the lion could eat it. প্রত্যেক দিন একটা করে জন্তু, প্রত্যেক দিন একটা করে প্রাণী তার কাছে আসতো এবং সিংহটা তাকে ধরে খেয়ে নিত। Then all the other animals were safe. আর সেই সময় ওই একটা জন্তুর জন্য বাকি যে জন্তুগুলো তারা সবাই বেঁচে যেত, তারা সুরক্ষিত থাকতো। Finally, it was rabbit's turn to go to the lion. কিন্তু এক সময় সেই র্যাবিট, একজন খরগোশ আছে, সেই খরগোশটার টার্ন এলো, সেই খরগোশটার আর কি বাড়ি এলো। এবার দ্য র্যাবিট ওয়েন্ট ভেরি স্লোলি দ্যাট ডে, সো দ্য লায়ন ওয়াজ অ্যাংরি হোয়েন দ্য র্যাবিট ফাইনালি অ্যারাইভড। খরগোশটা খুবই আস্তে আস্তে হাঁটছিল, তার কাছে যাচ্ছিল, ঠিক আছে। সিংহটা এতে কিন্তু খুব রেগে গেল। দ্য লায়ন অ্যাংরিলি আস্কস দ্য র্যাবিট, হোয়াই আর ইউ লেট? তুমি এত দেরি করলে কেন? I was hiding from another lion in the forest. খরগোশ বলল, আমি এই জঙ্গলের মধ্যে আরও যে একটা সিংহ রয়েছে তার কাছ থেকে লুকানোর জন্য আমার আসতে দেরি হলো। সো আই ওয়াজ অ্যাফ্রেড, তার জন্য আমি একটু ভয়ে ভয়ে আছি। দ্য লায়ন টোল্ড দ্য র্যাবিট, তখন সিংহটা খরগোশটাকে বলল, আই অ্যাম দ্য অনলি কিং হেয়ার, টেক মি টু দ্যাট আদার লায়ন, আই উইল কিল হিম। কী কথা বলছো তুমি? সিংহটা বলল, আমি এই জঙ্গলের একমাত্র রাজা, এখানে আর অন্য কোনো প্রাণী নেই, অন্য কোনো সিংহ নেই, আমাকে তার কাছে নিয়ে চলো, তাকে আমি মেরে ফেলবো। দ্য র্যাবিট রিপ্লাইড, আই উইল বি হ্যাপি টু শো ইউ হোয়ার হি লিভস। র্যাবিট তখন বলল যে নিশ্চয়ই, আমি খুবই খুশি হব যদি আপনাকে আমি এটা তাকে দেখাতে পারি। দ্য র্যাবিট লেড দ্য লায়ন টু অ্যান ওল্ড ওয়েল ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট। তখন খরগোশটা সিংহটাকে একটা পুরনো কুয়োর কাছে নিয়ে গেল, জঙ্গলের মধ্যে পড়ে থাকা একটা পুরনো কুয়োর কাছে নিয়ে গেল। দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ উইথ ওয়াটার অ্যাট দ্য বটম। কুয়োটার একদম শেষে মানে একদম নিচে জল রয়েছে, অনেক গভীর একটা কুয়ো। দ্য র্যাবিট টোল্ড দ্য লায়ন, খরগোশটা সিংহটাকে বলল, লুক ইন দেয়ার, দেখো ওই কুয়োটার ভিতরে একবার উঁকি মারো। দ্য লায়ন লিভস অ্যাট দ্য বটম, কুয়োটা একদম নিচে রয়েছে, সিংহটা একদম নিচে রয়েছে, তুমি উঁকি মারলেই দেখতে পাবে।
When the lion looked in the wall, he could see his own face in the water. আলোর প্রতিফলন অনুযায়ী তোমরা জানো যে সেই সিংহটা জলের মধ্যে নিজের প্রতিফলনটাই দেখতে পেল, নিজের প্রতিবিম্বটাই দেখতে পেল। হি থট দ্যাট ওয়াজ এ আদার লায়ন। তখন সে ওই তার নিজের প্রতিবিম্বকে অন্য একজন সিংহকে ভেবে নিল। উইদাউট ওয়েটিং অ্যানাদার মোমেন্ট, আর এক মুহূর্ত অপেক্ষা না করে, দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল টু অ্যাটাক দ্য আদার লায়ন। তারপর কোনো অপেক্ষা না করেই একদম সঙ্গে সঙ্গে সেই কুয়োতে ঝাঁপ মারল তাকে মারার জন্য। হি নেভার কেম আউট, কিন্তু আর বেরোতে পারল না। অল অফ দ্য আদার অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট ওয়ার ভেরি প্লিজড উইথ র্যাবিটস ক্লেভার ট্রিক। জঙ্গলের প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জন্তু র্যাবিটের এই যে চতুর বুদ্ধি, এই যে চালাকি, এই নিয়ে খুবই প্রশংসা করলো এবং সবাই খুব মুগ্ধ হলো। এইভাবেই সিংহটা আর কোনো প্রাণীদেরকে মারতে পারবে না, প্রাণীরা সবাই বেঁচে গেল। এটাই ছিল এই গল্প। এবার দেখো কোশ্চেনগুলো করা যাক। রিডিং কম্প্রিহেনশন প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো, হোয়াট ইজ দিস স্টোরি অ্যাবাউট? এই যে গল্পটা তোমরা পড়লে সেটা কিসের গল্প বা কী নিয়ে গল্প? হাউ এ ক্লেভার র্যাবিট ট্রিকড এ ক্রুয়েল লায়ন। একজন চালাক খরগোশ কীভাবে একজন নিষ্ঠুর লায়নকে সিংহকে বোকা বানালো। হাউ র্যাবিটস লার্ন টু হাইড ফ্রম লায়ন। হাউ এ র্যাবিট প্লিজড অ্যান অ্যাংরি লায়ন। হাউ টু বি সেফ হোয়েন ইউ হান্ট ইন দ্য ফরেস্ট। দেখো এখানের মধ্যে প্রথম বিকল্প যেটা রয়েছে অপশন এ, সেটাই সঠিক উত্তর। হোয়াট ডিড অল দ্য অ্যানিমেলস সে টু দ্য লায়ন। প্রত্যেক যে জন্তুগুলো ছিল তারা লায়নকে কি প্রস্তাব দিয়েছিল? দেখো দে সেড দে ওয়ান্টেড হিম টু বি দেয়ার কিং, না এটা নয়। দে সেড দ্যাট দ্য রাবিট উড বি দেয়ার ইন এ মুমেন্ট, খরগোশটা এখনই চলে আসবে, না এটাও নয়। দে সেড দ্যাট দে উড অ্যালাউ হিম টু ইট ওয়ান অফ দেম এ ডে। এটাই সঠিক। প্রত্যেক দিন এটা তোমরা যে গল্পতে পড়লে, প্রত্যেক দিন আমরা এক একজন করে আসবো আর তুমি ধরে খাবে। 3 নম্বরটা হবে না। 3 নম্বরটা বলেছে দ্যাট দে উড হাইড অ্যাট দ্য বটম অফ দ্য ওয়েল, তারা কুয়োর তলায় লুকিয়ে থাকবে। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য র্যাবিট টেক দ্য লায়ন টু দ্য ওয়েল ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট। র্যাবিটটা তাকে নিয়ে গেল, মানে ওই যে জঙ্গলের মধ্যে কেন নিয়ে গেছিল? দেখো এখানে আমরা কারণটা জানি যে তাকে ওই কুয়োর মধ্যে উঁকি মারার জন্য নিয়ে গেছিল। সো এ লট অফ অ্যানিমেলস কুড সি দ্য র্যাবিট ওয়াকিং উইথ দ্য লায়ন। সবাই যাতে সবাই দেখতে পায় যাতে র্যাবিটটা খরগোশের সঙ্গে হাঁটছে, সেই জন্য। সো দ্য লায়ন কুড অ্যাটাক দ্য আদার লায়ন। ঠিক আছে, 2 নম্বর অপশনটাই সঠিক, অন্য সিংহটাকে ধরার জন্য, মানে যাতে মারতে পারে সেই জন্য। পরের দুটো অপশন তোমরা পড়েই বুঝতে পারছো এই দুটো অপশন হবে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। গল্পের শেষে কোন মন্তব্যটি এখানে সঠিক বলে তোমার মনে হয়? দ্য লায়ন অ্যাটাক দ্য অ্যানাদার লায়ন অ্যান্ড দে গট হার্ট। তারা দুজনেই খুব আঘাত পেল দুটো সিংহ যখন লড়াই করছিল, না এটা নয়। দ্য লায়ন ক্যান নট রিপ্লাই দ্য র্যাবিট, সো দ্য র্যাবিট উইন্স। র্যাবিটটাকে আর কোনো উত্তর দিতে পারলো না, তার জন্য র্যাবিট জিতে গেল, না। দ্য লায়ন ফাইনালি ডাইজ। ঠিক আছে, লায়নটা কুয়োর মধ্যে ঝাঁপ মেরেছিল, সে আর উঠতে পারেনি, তার জন্যে এটাই সঠিক উত্তর হবে। দ্য লায়ন ইজ প্লিজড বাই দ্য র্যাবিটস ওয়ার্ড, সো ইট ডাজ নট ইট দ্য র্যাবিট। এটা নয়, কারণ এটাও ভুল মন্তব্য যে লায়নটা খুশি হয়েছিল র্যাবিটের কথা শুনে, তা নয়। এখানে অপশন সি হলো সঠিক উত্তর। হোয়াট ডিড দ্য লায়ন সি হোয়েন ইট লুকড ইন দ্য ওয়েল। ঠিক আছে, এটা কোনো অপশন নেই, এটা তোমাদের নিজেকে লিখতে হবে যে কি দেখতে পেয়েছিল কুয়োর নিচে দেখতে পেয়েছিল তার নিজের প্রতিবিম্ব, হিজ ওন ইমেজ। এখানে উত্তর যদি লেখো তাহলে লিখবে দ্য লায়ন স হোয়েন ইট লুকড ইন দ্য ওয়াল হিজ ওন ইমেজ। দেখো এটাই ছিল রিডিং কম্প্রিহেনশন এবং আনসিন প্যাসেজ। এবার আগের দিনের মতোই কিছু আমরা ওয়ার্ড সম্বন্ধে জানবো। তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এই যে সিংহ এবং খরগোশের গল্পটা যেটা পড়লাম, সেখানে প্রত্যেকটি যে শব্দ ছিল বোল্ড করা, সেগুলো সবই কিন্তু আগের দিনে পড়ানো শব্দ। দেখো এবার আজকে কিছু নতুন শব্দ করব, সেগুলো পরের একটা আনসিন প্যাসেজে থাকবে। অ্যাডভেঞ্চার,
অ্যাডভেঞ্চার একটা নাউন, ঠিক আছে? এর অর্থ হলো, তোমরা জানো অ্যাডভেঞ্চার মানে হলো ইজ এ ফান অর এক্সাইটিং থিং দ্যাট ইউ ডু। যে আমরা যে এক্সাইটিং থিং, অর্থাৎ আমরা যে কাজগুলো করি, আমরা দুঃসাহসিক যে কাজগুলো করি সেইগুলো। যেমন রাইডিং ইন দ্য রাফ ওয়াটার ওয়াজ এন অ্যাডভেঞ্চার, ঠিক আছে? ঢেউপূর্ণ জল, ঠিক আছে? সেই জলের মধ্যে ঢেউ বা পাহাড়ে চড়া, এগুলো সবই এক একটা অ্যাডভেঞ্চারের উদাহরণ। পাহাড়ে যাওয়া, জঙ্গলের মধ্যে যাওয়া, সমুদ্রে যাওয়া, এগুলো একটা অ্যাডভেঞ্চার বলা হয়, মানে দুঃসাহসিক কাজ। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে হলো ভার্ব, অ্যাপ্রোচ হলো একটি ভার্ব। অ্যাপ্রোচ কথাটির অর্থ হলো টু মুভ ক্লোজ টু ইট, অর্থাৎ কাছে যাওয়া। অ্যাপ্রোচ মানে কাছে যাওয়া। দ্য বয় অ্যাপ্রোচ হিজ স্কুল, ছেলেটা তার স্কুলে গেল। কেয়ারফুলি, কেয়ারফুলি একটা অ্যাডভার্ব, ঠিক আছে? যত্ন নেওয়া। দ্য বেবি কেয়ারফুলি ক্লাইম ডাউন দ্য স্টেয়ার, ছোট্ট ছেলেটি আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে উঠে গেল। কেমিক্যাল, কেমিক্যাল মানে তোমরা জানো কোনো রাসায়নিক যৌগ। দ্য সায়েন্টিস্ট মিক্স দ্য কেমিক্যাল, সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা কেমিক্যাল ইউজ করে, তৈরি করে বা মিক্স করে। ক্রিয়েট, ক্রিয়েট এখানে একটা ভার্ব। ক্রিয়েট মানে তোমরা জানো তৈরি করা, কোনো জিনিস তৈরি করা। সি ক্রিয়েটেড অ্যান ইগলু ফ্রম ব্লকস অফ স্নো, সে বরফ দিয়ে ইগলু বানিয়েছে। এভিল, এভিল হলো একটা অ্যাডজেক্টিভ, বিশেষণ। এভিল কথাটির অর্থ হলো এভিল ডেসক্রাইব সামথিং অর সামওয়ান ব্যাড অর ক্রুয়েল। এভিল মানে হলো শয়তান বা দৈত্য, এরকম ধরনের জিনিস। এভিল মানে মানে আত্মাকেও বলা হয়, ঠিক আছে? দ্য এভিল ফিগার স্কেয়ার্ড অফ অল, ওই যে এভিল যে আত্মা রয়েছে, সে আমাদের পুরো ভয় পাইয়ে দিল। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট একটা নাউন। এক্সপেরিমেন্ট মানে হলো কোনো পরীক্ষা নিরীক্ষা করা, ঠিক আছে? দ্য স্টুডেন্ট ডিড অ্যান এক্সপেরিমেন্ট ইন সায়েন্স ক্লাস, ছাত্রছাত্রীরা সায়েন্স ক্লাসে, বিজ্ঞানের ক্লাসে তারা একটা এক্সপেরিমেন্ট করলো। কিল, কিল কথাটির অর্থ হলো মেরে ফেলা। আই কিল দ্য ফ্লাই উইথ এ ফ্লাই সোয়াটার, আমি ওই ফ্লাই সোয়াটার দিয়ে তাকে মেরে ফেললাম, মাছিটাকে মেরে ফেললাম। কিল এখানে একটা ভার্ব। তারপর দেখো ওকে, নেক্সট আছে ল্যাবরেটরি। ল্যাবরেটরি একটা নাউন। ল্যাবরেটরি তোমরা জানো যেখানে কোনো কাজ করা হয়, যেখানে বিজ্ঞানীরা কাজ করেন বা কম্পিউটারে কাজ করা হয়। মাই মাদার ওয়ার্কস ইন এ ল্যাবরেটরি, আমার মা একটা ল্যাবরেটরিতে কাজ করে। ল্যাবরেটরি অর্থাৎ বললাম যেখানে বিজ্ঞানী বা যেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় বা কোনো কাজ করা হয়, সেটাই হলো ল্যাবরেটরি। লাভ, লাভ মানে হলো হাসি। লাভ একটা নাউন। দ্য সাউন্ড অফ দেয়ার লাভ ফিল্ড দ্য রুম, তাদের হাসি শব্দে পুরো আচ্ছা এখানে লাফ একটা, হ্যাঁ ঠিক আছে, তাদের হাসি শব্দে পুরো রুমটা ভরে উঠলো, পুরো ঘরটা ভরে উঠলো। লাউড, লাউড এখানে অ্যাডজেক্টিভ। লাউড মানে হলো খুব জোরে বলা, ঠিক আছে? এটা তোমরা জানো। দ্য ম্যানস ভয়েস ওয়াজ সো লাউড দ্যাট উই অল কুড হেয়ার হিম, ওই যে মানুষটির গলা সেটা খুবই জোরালো যাতে আমরা সবাই শুনতে পাই। নার্ভাস, হোয়েন এ পারসন ইজ নার্ভাস দে থিঙ্ক সামথিং ব্যাড উইল হ্যাপেন। নার্ভাস কথাটি হলো একটু ঘাবড়ে যাওয়া, মানে মানে কনফিডেন্সহীনতার বা আত্মবিশ্বাসহীনতা বোঝায়। দ্য বয় বিকাম নার্ভাস হোয়েন হি হিয়ার দ্য নিউজ, খবরটি শোনার পর ছেলেটি খুব নার্ভাস হয়ে পড়ল। নয়েজ, নয়েজ মানে হলো আনপ্লিজেন্ট সাউন্ড, অর্থাৎ এখানে নয়েজ, বেশ দেখো নয়েজ মানে হলো কোনো আনপ্লিজেন্ট সাউন্ড, যেগুলো আমাদের শুনতে মানে বিরক্তি লাগে সেরকম। দ্য ক্রাইং বেবি মেড এ লাউড নয়েজ, যে ছেলেটি বা বাচ্চাটি শিশুটি কাঁদছে তার শব্দ কিন্তু খুবই জোরালো এবং লাউড। প্রজেক্ট, প্রজেক্ট কথাটির অর্থ হলো কোনো কাজ, মানে কোনো স্পেশাল কাজ বা বিশেষ ধরনের কোনো কাজ। দেখো এখানে কি বলছে, হিজ আফটারনুন প্রজেক্ট ওয়াজ টু পেইন্ট দ্য রুম গ্রিন, তার দুপুরের কাজ হলো এই যে পুরো রুমটাকে সবুজ কালার মানে সবুজ রং দিয়ে ভর্তি করা। স্কেয়ার, স্কেয়ার মানে তোমরা জানো স্কেয়ার মানে কোনো ভয়ের কোনো জিনিস বা ভয় পাওয়া। মাই আঙ্কেল ওয়াজ স্কোয়ার্ড বাই হোয়াট হি স ইন দ্য রুম, আমার কাকা আমার রুমে ওটা দেখে খুবই ভয় পেয়ে উঠল।
ঠিক আছে। সিক্রেট, সিক্রেট মানে হচ্ছে কোনো কিছু গোপন রাখা। দ্য টু বয়েজ ওয়ার শেয়ারিং সিক্রেট, ওই দুটি ছেলে তাদের গোপন কথা শেয়ার করছে। শাউট, শাউট মানে হলো চিৎকার করা, যেটা খুব জোরে বলা সেটাই হলো চিৎকার করা। মাই বস শাউটেড অ্যাট মি বিকজ আই ওয়াজ লেট ফর ওয়ার্ক, আমার বস আমাকে চিৎকার করে উঠলো কারণ আমি অফিসে আজ দেরিতে এসেছি। স্মেল, স্মেল মানে হলো গন্ধ। দ্য টু ফ্রেন্ডস স্মেল দ্য ফ্লাওয়ার, দুই বন্ধু ওই ফুলটির গন্ধ শুকলো। ট্রেবেল, ট্রেবেল কথাটির অর্থ হলো খুব মানে ভয়ঙ্কর বা ভয়ানক কিছু জিনিস। দ্য ওয়ে হি ট্রিটেড হিজ অল ক্লাসমেট ওয়াজ টেরিবল, তার ব্যবহারে সমস্ত ক্লাস আর কি ভীত হয়ে উঠলো, ভয়ঙ্কর মানে ভয় পেয়ে গেল। ওর্স, ওর্স মানে হলো খারাপতম, সব থেকে খারাপ যেটা। বিজনেস ওয়াজ ওর্স দিস মান্থ দেন লাস্ট মান্থ, এই মাসের ব্যবসা খুবই খারাপ, মানে সব থেকে খারাপ আগের মাসের থেকে। দেখো এখানে ছোট্ট ছোট্ট কিছু মানে এক্সারসাইজ রয়েছে, ঠিক আছে, সেটা আমি বলে দিই। উইলিয়াম ওয়ান্টেড টু মেক নিউ থিং, এখানে যে আন্ডারলাইন করা যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো কোন শব্দ হতে পারে সেটা তোমাদের লিখতে হবে। মেকিং নিউ থিং, মেকিং নিউ থিং অর্থাৎ আমরা পড়লে ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা। অ্যান এক্সাইটিং ট্রিপ, আই হ্যাভ নট হ্যাভিং ফান সো লেটস গো অ্যান এক্সাইটিং ট্রিপ, একটা এক্সাইটিং ট্রিপ যাকে পড়লাম শব্দের মধ্যে সেটা হলো অ্যাডভেঞ্চার। তারপর দেখো, মিস্টার ওমেলে আস্কড মি টু গেট ক্লোজ দ্য ডেস্ক অ্যান্ড রাইট মাই নেম, ঠিক আছে, ডেস্কে যেতে বললো, তার মানে এটা হবে অ্যাপ্রোচ, ডেস্কে যেতে বলা কাছাকাছি যেতে বলা, এটা হলো অ্যাপ্রোচ। ডোন্ট ওয়ারি আই ওয়ান্ট টেল ইয়োর থিং দ্যাট আদার পিপল ডোন্ট নো, দেখো এই কথাটির মানে যে মানে বাংলা করলে কি হবে, যে চিন্তা করো না আমি তোমার কথা কাউকে বলবো না, অর্থাৎ গোপন রাখা, গোপন রাখার ইংরেজি হলো সিক্রেট। আই হ্যাভ টু ফিনিশ মাই স্পেশাল জব বিফোর আই ক্যান গো হোম, আমাকে আমার কাজটি শেষ করতে হবে, আমার বাড়ি যাওয়ার আগে কাজটি আমাকে শেষ করতে হবে, এর অর্থ হলো প্রজেক্ট। তো এগুলোই ছিল আজকের কোশ্চেন। পরের দিন দেখো এক্সারসাইজ 2 থেকে আমরা শুরু করব, তারপর এখানে নতুন একটা আনসিন প্যাসেজ রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমরা পরপর দেখতে থাকো, প্রত্যেক দিন নতুন নতুন পর্ব আসবে ইংলিশ ভোকাবুলারি সিরিজের। ধন্যবাদ।